প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হার কিন্তু নিশ্চিন্তে বোঝা যাচ্ছে, কেননা একের পর এক মণ্ডল নেতাদের কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। বিজেপির নেতাদের কেলেঙ্কারি ফাঁস ঢাকতেই এবার মরিয়া হচ্ছে বিজেপির সাংসদ থেকে মন্ত্রীরা। একদিকে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, মুখ্যমন্ত্রীকে বলেও কোনো রকমের সুরা পাচ্ছে না জনগণ রীতিমতো। আর এই বিষয়ে বিরোধী রাজনৈতিক দল বামেরা কিন্তু তীব্র সমালোচনা করেছেন, অর্থাৎ শাসক দল বিজেপির বিরুদ্ধে। বিপ্লব দেব সহ হেডলাইন রাজনৈতিক মহলে একটা জল্পনা তুঙ্গে ছিল। এই প্রথমে আপনাদেরকে হেডলাইনের মাধ্যমে আমরা জানিয়ে রাখি, ত্রিপুরার ভবিষ্যৎবাণী কোন দল করতে পারবে, সিপিএম না বিজেপি না কংগ্রেস না মোথা, এটাই নিয়ে রাজ্য রাজনীতিতেই একেবারে তোলপাড় রীতিমতো হয়েছে। তবে এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন, তাহলে চিত্রটা আরও এক ধাপে পরিষ্কার হতে পারে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বিজেপি হারলে রাজনীতিক ভূমিকা কি হতে পারে, তবে অহংকারী রাজনীতির পতন কি ঘটবে। আমরা দেখেছিলাম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অনেক সময় অনেক কথা বলেও নিজের অজুহাত ঢাকতেই মণ্ডল নেতা থেকে প্রাক্তন নেতা থেকে বিজেপির কার্যকর্তারা নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব বা নিজেদের দ্বন্দ্বের মধ্যে বা কেলেঙ্কারি বা গোপনীয় তথ্য ফাঁস হচ্ছে, তবে একের পর এক বিজেপির নেতাদের বিরুদ্ধেও গর্জে উঠছেন বিজেপির কর্মীরা। তবে একের পর এক এই পরিস্থিতি কতটা পরিবর্তন আসবে আগামী দিন, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন। আজকে ছিল টিভি সকাল, মানে মানুষের জন্য একটা রায়, সেই রায়ের একটা প্রদান হয়, কিন্তু আপনাদের সঙ্গে যেহেতু রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে, সেটাই কিন্তু দেখার একটা বিষয়। তবে 24 টিভি 2 ইউটিউব চ্যানেল বা অন্যান্য চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন টিভি সকাল বা বিভিন্ন হেডলাইন ত্রিপুরা বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে, ত্রিপুরার গণতন্ত্র নিয়েও 2028-এ যেহেতু বিধানসভা ভোট হচ্ছে, তবে ত্রিপুরার ভবিষ্যৎবাণী নিয়ে বিজেপির মণ্ডল নেতাদের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আখেরে খুব একটা ভালো হবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।